নওগাঁর সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ৯ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সকাল থেকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্ত পুশিনের ব্যাপারে আরো জানাতে সাপাহার সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বর্তমানে সীমান্ত এলাকার চিত্র কেমন দেখছেন? নতুন পুশিন চেষ্টা নিয়ে বিজিবি কি বলছে একটু জানাবেন। জ্যোতি, আমি এই মুহূর্তে আছি দক্ষিণ উত্তর পাতারি এলাকা, এটি সাপাহার উপজেলায়। এইখানে গত রাতে বিএসএফ অবৈধভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৯ জনকে, অর্থাৎ ৩ জন নারী, ৩ জন পুরুষ এবং ৩ জন শিশু, এই মোট ৯ জনকে তাদের কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবি আগে থেকেই বেশ সতর্ক অবস্থায় ছিল, যার কারণেই এই ৯ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে পারেনি। এখন তারা শূন্যরেখায় অবস্থান করছে, অর্থাৎ নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। বিজিবি যেটি বলছে যে গত বেশ কয়েকদিন ধরে আসলে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে এভাবে মানুষ ঠেলে দেওয়ার যে প্রবণতা চালু করেছে বিএসএফ, সেটি কিন্তু তারা কড়া নজরদারিতে রেখেছেন এবং কোনো ভাবেই অবৈধভাবে যাতে কেউ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য তারা সব জায়গায় সতর্ক অবস্থায় রয়েছেন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায়। একই সাথে বলা যায় যে এই সীমান্তে যেহেতু এই ধরনের ঘটনা এর আগেও একবার ঘটেছে ঠিক পাশাপাশি জায়গায়, যার কারণে আগে থেকেই বিজিবি সতর্ক প্রহরায় ছিল এবং আজকে যে ৯ জনকে রাতের আধারে বিএসএফ বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে সেটি কিন্তু ঠেকিয়ে দিয়েছে বিজিবি, এমনটি আমরা দেখছি। বিজিবির সাথে এই মুহূর্তে এই অঞ্চলের যারা সাধারণ বাসিন্দা, গ্রামের সাধারণ বাসিন্দা পাতারি এলাকার, তারাও কিন্তু বিজিবির সঙ্গে যোগ দিয়েছেন এবং সাধারণ মানুষ বলছেন যে বিজিবির সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান এবং যাতে করে কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে কাউকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে না পারে বিএসএফ, অথবা আইন লঙ্ঘন না হয়, এইটি একেবারেই সমুন্নত রাখার জন্য বিজিবির সাথে স্থানীয় লোকজন তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছে। জ্যোতি। শফিক, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।